নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন আধার বায়োমেট্রিক আপডেট না থাকলে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে? যেমন আপনার ব্যাংক, সিম কার্ড, এমনকি আপনি সরকারি সুবিধা পাওয়াও বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি আধার বায়োমেট্রিক আপডেট করবেন, কোথায় যাবেন, কি কি লাগবে, সবকিছু একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেবো। ভিডিওটির শেষে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, কতদিন পর আবার আপনাকে বায়োমেট্রিক আপডেট করতে হবে, তাই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। এবারে সার্চ করুন ইউআইডিএআই। ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। প্রথমে আপনার সুবিধা মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। এবার আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। এখান থেকে একটু নিচে স্ক্রল করুন। গেট আদার সেকশনের নিচে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। একটু ওয়েট করুন, পেজটিকে ফুল স্ক্রিন করে নিন। এখন আপনার সামনে একটি ড্যাশবোর্ড আসবে। এখানে কিছু তথ্য ফিল করতে হবে আপনাকে। নেম অপশানে আপনার নাম লিখুন। মোবাইল নাম্বার অপশানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি লিখুন। নিচে দেওয়া ক্যাপচা দেখে ঠিকঠাক ফিল আপ করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটি ফিল করুন এবং অথেন্টিকেট উইথ ওটিপিতে ক্লিক করুন। এবারে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে সেন্টার অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন। আপনার সামনে একটি নতুন ইন্টারফেস আসবে। সিলেক্ট ডিটেলস সেকশনে যান। সিলেক্ট এজ গ্রুপ অপশানে ক্লিক করুন। আপনার বয়স অনুযায়ী এজ লিমিট সিলেক্ট করুন। সিলেক্ট সার্ভিস অপশানে গিয়ে বায়োমেট্রিক অপশানটি সিলেক্ট করুন। এরপর এডিট ডিটেলসে ক্লিক করুন। এবারে সার্চ আধার সেন্টার সেকশন আসবে। প্রথম বক্সে আপনার পিনকোড দিন। সার্চ বাই পিনকোড অপশানে ক্লিক করুন। সিলেক্ট স্টেট অপশানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন। সিলেক্ট ডিস্ট্রিক্টে গিয়ে আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটিতে সিলেক্ট করুন। এবারে সার্চ সেন্টার নিয়ার মিতে ক্লিক করুন। নিচে আপনার কাছে একটি আধার সেবা কেন্দ্রের লিস্ট আসবে। এখান থেকে আপনি বুক অপশানে ক্লিক করুন। এবারে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং আপনি কোন টাইমে স্লট নিতে চান। নিচে দেখাবে কোন সময়ে কতগুলো স্লট অ্যাভেলেবেল আছে। সব দেখে নিজের সুবিধা মতো ডেট ও টাইম সিলেক্ট করুন। সব ঠিকঠাক থাকলে কন্টিনিউতে ক্লিক করুন। এখন আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে। প্রথম বক্সে আপনার নাম লিখুন। যে নামটি আপনার আধার কার্ডে রয়েছে সেম টু সেম লিখুন। মোবাইল নাম্বার অপশানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেটি দিন। আধার নাম্বারে আপনার আধার নাম্বারটি লিখুন। সব ঠিক থাকলে নেক্সটে ক্লিক করুন। এবারে আপনি কি ধরনের আপডেট করতে চান সেটা সিলেক্ট করতে হবে। সাধারণত বায়োমেট্রিক আপডেট করলে ফিঙ্গারপ্রিন্ট, আইডিস অ্যান্ড ফটো সবই আপডেট করতে হয়। যদি আলাদা আলাদা আপডেট করেন, অ্যাড্রেস, নেম, ডেট অফ বার্থ আপডেট 75 টাকা করে লাগবে। আর যদি বায়োমেট্রিক আপডেট করতে চান তাহলে 125 টাকা লাগবে। আমি এখানে বায়োমেট্রিক আপডেট করে দেখাবো, তাই বায়োমেট্রিক অপশানটি আমি সিলেক্ট করলাম। কন্টিনিউ করছি। এবারে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দেখাবে। এখন পে অপশানে যান, নেক্সটে ক্লিক করুন। এখানে আপনি চাইলে অনলাইন পেমেন্ট করতে পারেন অথবা সেন্টারে গিয়েও পেমেন্ট করতে পারেন। আমি সেন্টারে পে করব, তাই পে অ্যাট সেন্টার অপশানে ক্লিক করছি। উপরে ওয়ার্নিংয়ে ক্লিক করুন। এরপর নিচে একটি কনফার্মে ক্লিক করবেন। একটি ওয়ার্নিং আসবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করতে চান কিনা। এখানে আবার কনফার্মে ক্লিক করুন। আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুল হয়ে যাবে। এখন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটারে ক্লিক করুন এবং লেটারটি ডাউনলোড করে নিন। এই অ্যাকনলেজমেন্ট লেটারটি আধার সেবা কেন্দ্রতে আপনাকে নিয়ে যেতে হবে। একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, 5 বছর বয়সে প্রথম বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। 15 বছর বয়সে দ্বিতীয় বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। 15 বছর পরে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, কিন্তু যদি ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস ম্যাচ না করে তাহলে যে কোনো সময় আপনাকে বায়োমেট্রিক আপডেট করতে হবে। তো বন্ধুরা, যদি আপনার আধার কার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা চোখের স্ক্যান কাজ না করে তাহলে আর দেরি করবেন না, আজই বায়োমেট্রিক আপডেট করুন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন। আপনার কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর এমন দরকারি সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।